বলা হয় বিপ্র। হ্যাঁ, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, সে যে কুলেই জন্ম নিক বাবা, যে জাতিতেই জন্ম নিক না কেন, তার যদি ব্রহ্মত্ব জ্ঞান থাকে সে কিন্তু ব্রাহ্মণ। হ্যাঁ, তাই শিক্ষা দিচ্ছেন গুরুদেব। কিন্তু শিক্ষার সাথে সাথে ওই আশ্রমে থাকতে গেলে, গুরুকুলে থাকতে গেলে শুধুমাত্র শিক্ষা অর্জন করার না, গুরুমা কি করার, ওই পাঠশালাতে বা ওই গুরু আশ্রমে নানাবিধ কর্ম শেখান। যত রকমের কাজ আছে, রন্ধন করা, কাঠ কুড়ানো, রোদ ঝড় বৃষ্টি শীত গরম সব কিছু অভ্যাস করাতো শিষ্যদেরকে। তা আমাদের যেমন স্কুল কলেজে কি হয়, সরস্বতী পূজা হলে কি করে, ছেলে মেয়েদের বলে না, এই তুমি বাসন মাজবে, তুমি আলপনা করবে, তুমি মালা গাঁথবে, তুমি ঘর মুছবে, এরকম ভাগ করে দেয়। এটাও কিন্তু শিক্ষা। ছেলে মেয়েদেরকে পড়ার সাথে সাথে এই ধরনের কর্মগুলো করানো হয়। এই জন্য তাদেরকে শিক্ষাগুলো না দিলে তারা মানুষ হবে কি করে, বুঝবে কি করে কি করতে হয়। তা গুরুকুলেও তাই, আগেকার সময়ে পাঠশালাতে শুধুমাত্র শিক্ষা হতো না, আরো অন্যান্য সমস্ত কিছু শিক্ষা তাদের প্রদান করতেন। তা গুরুমা বলছে, শোনো সুদামা, শুধুমাত্র শিক্ষা নিলে হবে না, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে, বেশ, কিন্তু তুমি একা যাবে না, সঙ্গে কানাইকে নিয়ে যাও। একা একা কেন যাবে, দুই বন্ধু যাবে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসবে, যাও। আর শোনো, কিছু ভিজে ছোলা তোমার আঁচলে বেঁধে দিলাম, যদি খিদে পায় দুই বন্ধু সমান ভাগে ভাগ করে খাবে, কেমন? যাও। সুদামাকে গুরুদেব খুব ভালোবাসতেন এবং গুরুদেব গুরু শান্তিপুনি মুনি বলেছিলেন, সুদামা তুমি যেহেতু বেদ অধ্যয়ন করো, তুমি কিন্তু তোমার মুখে কোনোদিন মিথ্যা কথা বলবে না, পাপমূলক কাজ করবে না, অন্যায় করবে না, মিথ্যা কথা বলবে না। কারণ যারা বেদ পাঠ করে তাদের বদন কি, তাদের এই মুখ, তাদের এই বাক্য হচ্ছে ব্রহ্ম। তাই এই বাক্যেও, এই মুখ থেকে কখনো যেন মিথ্যা কথা না বাহির হয়। তাই হবে গুরুদেব। গুরুদেব যা বলতেন সুদামা সেটাই করতেন। এখন গুরু মায়ের কথা মতো জঙ্গলে যাচ্ছে কাঠ পোড়াতে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। এই কানাই, চল কাঠ কুড়িয়ে নিয়ে আসি। মনের আনন্দে দুই বন্ধু যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। ঘাটানিতে চলে তারা আনন্দিত মনে, ঘাটানিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, সুদামায়ের আনন্দ ধরে না। ঘাটানিতে চলে তারা আনন্দিত মনে, ঘাটানিতে চলে তারা আনন্দিত মনে। মনের আনন্দে কাঠ পোড়াচ্ছে মা জঙ্গলের মধ্যে। জঙ্গলে কাঠ পোড়াতে পোড়াতে হঠাৎ ঝড় আর বৃষ্টি শুরু হয়ে হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। জঙ্গলে কাঠ পোড়াতে পোড়াতে প্রচন্ড ঘন অন্ধকার, বৃষ্টি ঝড় হারিয়ে ফেলেছে সুদামা, সুদামা, সুদামা। দুজন দুজনকে হারিয়ে ফেলেছে মা, কারণ প্রচন্ড অন্ধকার হয়ে গেছে। গভীর বনের মধ্যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, একজন আরেকজনকে হারিয়ে চিৎকার করে কাঁদছে। কানাই, কানাই বলছে, সুদামা তুই কোথায়? সুদামা পাগলের মতো খুঁজছে, কোথায় আমার বন্ধু কানাই, কানাই কোথায়? কানাই যদি কিছু হয়ে যায়, কানাই কিছু হলে তো আমি বাঁচবো না। কানাই 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 বলতে বলতে কানাইকে কাছে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে সুদামা কাঁদছে, কানাই তোর কিছু হয়নি তো, তোর তোর গায়ে লাগেনি তো, তোর কোনো আঘাত লাগেনি তো? কানাই বলছে, সুদামা আমার প্রচন্ড ভয় করছে। আরে ভয় পাস না, আমি তো আছি, তোর কোনো চিন্তা নেই, আমি থাকতে তোর অঙ্গে এতটুকু আঘাত লাগতে দেবো না, আমার কাছে আয়। দুইজনে মিলে একটা গাছের ডালে বসে আছে মা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, চারিদিকে অন্ধকার, পথঘাট দেখা যাচ্ছে না, তাই গাছের ডালে উঠে বসে আছে দুই বন্ধু। কানাই বসে আছে নিচের ডালে, সুদামা বসে আছে ওপরের ডালে। আর বসে থাকতে থাকতে তাদের পেয়েছে খিদে। খিদে পেয়েছে বলে মা যে ছোলা দিয়েছিল, ভাবছি এক কাজ করি, একটু ছোলা খাই। আর মা বলেছিল দুইজনে ভাগ করে খেতে। কানাই তো নিচের ডালে, ওকে দেবো কি করে?
তার থেকে এখন আমি খাই, ওর জন্য কিছু রেখে দেব, নিচে গিয়ে ওকে দিয়ে দেব। মনে মনে ভাবছি, আর এই একটা একটা করে ছোলা নিজের মুখে দিচ্ছে, আর গোবিন্দ বসে আছে নিচের ডালে, একটা একটা করে ছোলা খেতে 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 মা খাচ্ছে বটে, আবার দুটো একটা নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে, গোবিন্দ যে ডালে বসে আছে বাবা, সেই ডালে তার চোখের সামনে দিয়ে নিচে পড়ছে। গোবিন্দ তাকিয়ে দেখছে কি ছোলা নিচে পড়ছে, নিশ্চয়ই ওপরে সুদামা ছোলা খাচ্ছে। সুদামা, কানাই, বলছি যে আমার প্রচন্ড খিদে পেয়েছে রে, তোর কাছে যে ছোলা আছে আমাকে একটু দে না। সুদামা বলছে দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া দিচ্ছি। যেই না মা আঁচলের দিকে তাকিয়েছে, দেখছে একটা ছোলাও নেই, সব পড়ে গেছে। ছি ছি ছি, একটা ছোলাও নেই, এখন ওকে বলবো কি আমি? মা যে বলেছিল দিয়ে খেতে, কানাইকে দেবো কি করে? ও তো নিচের ডালে, একটা ছোলাও নেই, আমি ওকে বলবো কি? ও যদি জানতে পারে আমি খেয়েছি কিন্তু ওকে দিইনি, ও তো কষ্ট পাবে। না 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 না, সত্যি কথাটা বলা যাবে না, একটু একটু অন্যরকম ভাবে ঘুরিয়ে বলতে হবে। কি বলছে কানাই? জানিস ভাই, দেখ একটা ছোলাও আমার কাছে নেই। কেন নেই? কি হয়েছে ছোলা? কি আর হবে, ওই মনে হয় জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে কোনো গাছের ডালে বেঁধে আমার এই আঁচলের বাঁধন খুলে সব ছোলা পড়ে গেছে। গোবিন্দ মৃদু মৃদু হাসছে। বাবা সুদামা, তুই আমায় মিথ্যা বললি, আজ যখন তুই মিথ্যা বলেছিস, তবে শোন, এর যে কি সাজা হবে তুই জানিস না। ওরে সুদামা, এই যে তুই আমাকে সত্য কথা না বলে মিথ্যা কথা বললি, এবারে তুই দেখ এর সাজা কি হতে পারে। সত্য কথা বাবা, আমরা অনেক মানুষের অলক্ষ্যে, মানুষের চোখের আড়ালে আমরা অনেক ভুল করি মা, অনেক পাপ কাজ করি, অনেক অন্যায় করি, কিন্তু করলে কি হবে? এই পৃথিবীতে কখনো সুখের আশা করে লাভ নেই। জীবন মানেই ত্রিতাপ জ্বালা। সারা জীবনে যদি সুখ আর দুঃখ, যদি সারা জীবন সুখের জন্য ছুটেও বেড়ান, সারা পৃথিবী ঘুরেও আপনি এক কিঞ্চিত সুখ কোথাও পাবেন না। কারণ পৃথিবীটাই যন্ত্রণা দ্বারাই সৃষ্টি। কারণ ভগবান বিষ্ণু ব্রহ্মা যখন সৃষ্টি করছেন, তখন বিষ্ণুর কাছে কি জিজ্ঞাসা করছে চতুর্মুখ ব্রহ্মা, হে প্রভু, সৃষ্টির ভার দিয়েছো তুমি আমায়, আমি জগতের জীবকে সৃষ্টি করছি বটে, কিন্তু পৃথিবীটা তো যন্ত্রণা দ্বারাই সৃষ্টি, এখানে যন্ত্রণা ছাড়া তারা তো আর কিচ্ছু পাবে না, এদের মুক্তির রাস্তা কোথায়? এদের মুক্তির উপায় কি আছে? ভগবান বিষ্ণু বলেছিলেন, পৃথিবীটা যন্ত্রণা দ্বারা সৃষ্টি, এখানে যন্ত্রণা সবাই পাবে, কিন্তু এখান থেকে মুক্তির পথ হলো একটাই, যদি দুদণ্ড এক জায়গায় বসে আত্ম নিবেদন করে হরিনাম মহামন্ত্র দুবাহু তুলে জপ করা যায়, হরি বল হরি বল, সাধু সঙ্গ করতে করতে, হরিবাসরে হরিকথা শুনতে শুনতে, যদি দুঃখটা নয়ন বাড়ি পরিশ্রম করে প্রভুর চরণ স্মরণ করে যতটুকু সময় সে হরিনাম জপ করবে, নাম গাইবে, ততটুকু সময় সে শান্তি, মহা শান্তি খুঁজে পাবে। তাছাড়া সংসার জীবনে কোনো শান্তি নাই মা, শান্তি নাই। যে মাতাজি এসেছিলেন তিনি একজন দুরারোগ্য ব্যাধিগ্রস্ত, আমি নাম বলবো না, তথাপিও প্রভুর কৃপা, তার অশেষ কৃপা, তার অসীম কৃপা আছে বলেই আজও তিনি পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন, সাধু সঙ্গ করতে পারছেন এবং ভগবানের সেবা করতে পারছেন। ভগবানের কাছে এটাই আপনারা কামনা করুন, হে প্রভু, দেহ আছে মানে তাতে রোগ ব্যাধি থাকবে, জ্বালা যন্ত্রণা থাকবে, আমরা সব মেনে নেব, শুধু তোমার কাছে একটি বাসনা, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, যতদিন এই পৃথিবীতে মনুষ্য কুলে মনুষ্য জন্ম লাভ করে থাকবো, ততদিন যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে, যেন তোমায় ভুলে না তোমায় নিয়ে চলতে পারি, তোমায় ভালোবাসতে পারি। তাই আশীর্বাদ করুন, যে মাতাজি এসেছিলেন মালা দিতে, হাজার কষ্টের মধ্যে দিয়েও তিনি ভগবানের সেবার জন্য গোবিন্দ এই হরিবাসরে মালা দিলেন।
ভগবানের চরণে নিবেদন করি আমি যে হে প্রভু, তুমি তার কষ্ট দিলেও, কষ্ট দিয়েছ ঠিক, কষ্ট দিলেও সে যেন তোমার চরণ পাদপদ্ম লাভ করতে পারে। তো আমরা যেখানে ছিলাম লীলা কথায় মা, সুদামা যে ভুল, যে মিথ্যা কথাটা বলল, ভগবান কৃষ্ণচন্দ্র আমার মনে মনে চিন্তা করলেন, আজ যখন তুই এমন কথা বলেছিস, এর সাজা কি হতে পারে দেখ। মানুষের চোখের আড়ালে আমরা পাপ করি, কিন্তু মা আমরা যতটুকু কর্ম করব তার ফল কিন্তু আমাদের পেতেই হবে। জেনে রাখুন, ফল আপনাকে পেতে হবে। আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন, আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলে খারাপ ফল পেতে হবে, এটাই স্বাভাবিক। আজ যেভাবে আপনি জীবন অতিবাহিত করছেন, আজ যে সুখ, যে দুঃখ, যে যন্ত্রণা আপনি পাচ্ছেন, এর জন্য আগে যেমন কর্ম করেছেন তার ফল এখন পাচ্ছেন। আর এখন যদি আপনি ভালো কর্ম করেন তাহলে এর ফল আপনি পরে পাবেন। তাই প্রত্যেকটা দিন আমাদের সঠিক কর্ম, সঠিক কাজ করা উচিত, যাতে পরবর্তী দিন আমাদের কখনো খারাপ না হয়। তাই আজ সুদামা যে ভুলটা করলো, এর সাজা দেখুন ভগবান কিভাবে দিচ্ছে। পরের দিন কোনো কথা না বলে গুরুপাঠে গিয়ে, গুরুকুলে গিয়ে, মানে গুরু আশ্রমে গিয়ে সুদামাকে ডাকছে, সুদামা এদিকে আয়, তুই আমাকে কতটা ভালোবাসিস বন্ধু? অনেক অনেক ভালোবাসিস। কতটা? প্রাণের থেকে বেশি। আচ্ছা, তুই তো আমাকে ভালোবাসিস, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, তুই আমাকে দিবি? কি জিনিস বল, কি চাস? প্রাণ চাইলে প্রাণ দিয়ে দেবো, যদি প্রাণটা চাস প্রাণটা দিয়ে দেবো। এতটা ভালোবাসিস আমাকে? হ্যাঁ বল, একবার বল, তুই আমার প্রাণ নিবি? আমি প্রাণ দিয়ে দেবো। আরে দূর, প্রাণ নিয়ে কি করবো? শোন, গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, ওই দেখ, ওই যে রন্ধনশালা দেখছিস না, ওখানে নাড়ু তৈরি করা আছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি, যা আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। যেই না বলেছে নাড়ু নিয়ে আয়, সুদামা বলছে এটা কোনো ব্যাপার? দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি যে আমি নাড়ু খাবো, গুরুমা আমাকে দেবে আর আমি তোকে দিয়ে দেবো। না, গুরুমাকে বললে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? তুই তো জানিস গুরুদেব আমাকে বলেছে কখনো চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, অপরাধমূলক কাজ করবে না। দেখ ভাই, আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে? তুই এক কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি যে গুরুমা আমাকে দুটো নাড়ু দাও, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব। না, যে বন্ধু আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারে, সেই বন্ধু আমার জন্য দুটো নাড়ু চুরি করতে পারবে না? কেমন বন্ধু তুই? এই তোর বন্ধুত্ব? ঠিক আছে। সুদামা বলছে তবে কানাই দাঁড়া, সত্যি যে আমি তোকে ভালোবাসি তার প্রমাণ আজ আমি তোকে দেব। তুই এখানে দাঁড়া, আমি চললাম নাড়ু চুরি করতে। নাড়ু নিয়ে আসবো, তুই বাইরে দাঁড়িয়ে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একবার জানাস, আমি তাড়াতাড়ি লুকিয়ে যাব, সাবধান হয়ে যাব। ঠিক আছে কানাই, এই দরজার কাছে বসে থাকবি, দরজা থেকে যেন উঠিস না। কাউকে দেখলে আমাকে একটু ইশারা করে আমাকে জানাস, আমি তাড়াতাড়ি সাবধান হয়ে যাব। মনে রাখিস আমি কিন্তু তোর জন্য চুরি করতে যাচ্ছি, আমি কিন্তু কোনোদিন চুরি বিদ্যা শিখিনি, কিন্তু তোকে ভালোবাসি তাই আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুই যা। যেই না বলেছে সুদামা ভিতরে গেছে, কানাই দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে। মা নাড়ুর পাত্র থেকে নাড়ু তুলেছে, পিছন থেকে ডাকছে গোবিন্দ, গুরুমা ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? হাতে নাতে প্রমাণ, ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। কোন কর্মের সাজা নিল মা? সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপছে, কি সর্বনাশ, তুই আমার এত বড় সাজা কেন দিলি? ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে নাড়ু হাতে নিয়ে থর থর করে কাঁপছে। কানাই, মায়ের কাছে তুই আমাকে চোর বানিয়ে দিলি, তোকে তো বলেছিলাম আমি চুরি বিদ্যা শিখিনি, তুই অকারণে মায়ের কাছে আমায় চোর বানিয়ে দিলি কেন? কোন পাপের সাজা নিলি ভাই, কোন কর্মের সাজা নিলি? তুই কি করলি জানিস? আমি তোকে কত ভালোবাসি কানাই। আমার মা বলে তুই নাকি ভগবান। ও কানাই, তুই যদি ভগবানই হোস, দেখ আজ আমি এই গুরুপাঠে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি প্রতিজ্ঞা করছি কানাই, যাকে আমি এত ভালোবাসি সেই বন্ধু অকারণে মায়ের কাছে আমায় চোর বানিয়ে দিল। আমি প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসবো, এটা ঠিক, কিন্তু আমার মায়ের কথা যদি সত্য হয়ে থাকে, সত্যি যদি তুই ভগবান হয়ে থাকিস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমি জীবনে আমার যত কষ্ট, যত দুঃখ আসুক, যত যন্ত্রণায় আসুক,
আমি কোনোদিন তোর সামনে দু হাত পেতে দাঁড়াবো না কানাই। প্রতিজ্ঞা করলাম দারিদ্রতার অন্ধকারে যদি ডুবে মরেও যায় তাও আমি কোনোদিন তোর কাছে কিছু চাইবো না। কানাই মৃদু এসে বললেন, সুদামা ঠিক আছে, দেখা যাবে। আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন তুই না চাইবি আমি তোকে কিছু দেব না। দুই বন্ধুর প্রতিজ্ঞা হলো মা। কিছুদিন গুরুকুলে রইলেন, শিক্ষা সম্পূর্ণ হলো। গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তোমরা যে যার ঘরে চলে যেতে পারো। সুদামা চলে গেল নিজের ঘরে। কানাই সে কিন্তু আর বৃন্দাবনে যায়নি মা। বৃন্দাবনবাসী ওই যে মথুরায় চলে গেল গোবিন্দ, সেই যে চলে গেল, আর কোনোদিন গোবিন্দ ফিরে আসেনি মা। তাহলে একবার ভাবুন, যে ব্রজবাসী কানাই ছাড়া তারা থাকতে পারত না, এতগুলো বছর, শত বছর ছিলেন রাধারানী, কৃষ্ণ বিরোহিনী রাধা 100 বছর ছিলেন ওই মথুরাতে। তারপরে সেখান থেকে গুরুকুলে শিক্ষা সম্পন্ন করে রাজনীতি বিদ্যা শিখে গোবিন্দ চলে যান দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে রইলেন, রাজরানীরা গোবিন্দ সেবায় রত হলেন। আর এদিকে সুদামা কৃষ্ণ বিরহে, কৃষ্ণকে হারা হয়ে, কিন্তু ঘরে ফেরার পর মস্ত বড় পণ্ডিত হয়েছে সুদামা। গ্রামবাসী সবাই গর্ববোধ করে যে সুদামা আমাদের গ্রামের গর্ব, সুদামা আমাদের গ্রামের ছেলে। সে যেমন তেমন ছেলে নয়, মস্ত বড় পণ্ডিত সে। মনে বড় আনন্দ তার। সুদামা কি করে বাবা, ওই পাঠশালাতে ছোট ছোট বাচ্চাদের, তার যে পাণ্ডিত্য জ্ঞান আছে, সে যে পণ্ডিত, তিনি যে জ্ঞান অর্জন করেছে, যে বিদ্যা অধ্যয়ন করেছে, ওই ছোট ছোট বাচ্চাদেরকে একটা পাঠশালা তৈরি করে তার মধ্যে সেই ছোট ছোট শিশুদের নিয়ে তিনি শিক্ষা দেন, তাদেরকে শেখান ওই বেদ অধ্যয়ন করার। জয় রাধে। সকল ভক্তের কাছে নিবেদন, যারা এখনো প্রসাদ পাননি, বুঝতেই পারছি কৃষ্ণ নাম শুনতে শুনতে আপনারা নামের মধ্যে ডুবে গেছেন। কিন্তু মা, এখানে তো প্রসাদেরও ব্যবস্থা হয়েছে। ভগবানের সেবার প্রসাদ, সে যে অমৃত। আর প্রসাদ পেলে কি হয়, আমাদের শরীরে, আমাদের দেহের মধ্যে, আমাদের হৃদয়ে যত অপরাধমূলক পাপ কাজ আছে, মা পাপ করেছি আমরা, হ্যাঁ, সেই সকল পাপ দূর হয়ে যায় যদি প্রসাদ সেবা করা হয়। তাই আমি বলবো, যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি, ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত হবেন না। সবাই আপনারা প্রসাদ পান। জগন্নাথ মন্দিরে যেখানে ইন্দ্রদম্ন রাজা বলেছিলেন জগন্নাথকে, হে প্রভু, তোমার কাছে আমার 3টি বাসনা, তুমি অহরহ 24 ঘন্টায় সেবা করবে। হাতের জল শোকাতে না শোকাতেই আবার আসবে ভোগের থালা, আবার সেবা করতে হবে। হাত ধুতে না ধুতেই আবার আসবে ভোগের থালা, আবার সেবা করতে হবে। কেন না, জগতের জীব, কলির জীব, তারা যে পাপে আচ্ছন্ন। তাই সকলে জীব যদি হরিনাম করতে সময় নাও পায়, অন্তত প্রসাদটুকু, তোমার প্রসাদ যদি পায়, তারা যেন গোলক ধামে পৌঁছাতে পারেনি। তাই গৌর হরিবল হরিবল। তাই তোমার এই প্রসাদ সবাই সেবা করবে, আর সেই জন্য প্রসাদের যাতে কোনো অভাব না হয়, তুমি ঘন ঘন সেবা করবে। আর একটা ইচ্ছা কি, আমি কোনো সন্তান চাই না প্রভু, তোমাকে নিয়েই থাকতে চাই, তুমি আমার সন্তান। আর একটা বাসনা কি, 24 ঘন্টায় তোমার দরজা বন্ধ হবে না, আমি সদা সর্বদাই আমার চোখের সামনে থাকবে তুমি, আমি যেন সর্বদাই তোমায় দেখতে পাই। তাই দেখবেন মা, জগন্নাথ মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয় না, মাত্র 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা বন্ধ হয়, ওই মধ্যরাত্রে 2 ঘন্টা বন্ধ হয়। কেন হয় না, ওই টাইমে স্বর্গের দেবদেবীরা আসে জগন্নাথ দর্শন করতে। ওই 2 ঘন্টা স্বর্গের দেবদেবীরা আসে জগন্নাথকে দেখতে, ওই টাইমে বন্ধ থাকে, 2 ঘন্টা পর আবার খুলে দেয়। সারা দিন সারা রাত জগন্নাথ মন্দিরের দরজা খোলাই থাকে। হ্যাঁ, তাই মা, প্রসাদ থেকে বঞ্চিত হবেন না, আপনারা প্রসাদ পেয়ে আসুন। তবে প্রসাদ পেয়ে যেন আবার গন্তব্যস্থলে চলে যাবেন না, এখানে এসে বসবেন, লীলা শেষ হবে তারপরে যাবেন। তাই গৌর হরি হরি। তো এবার জয় রাধে। সুদামা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয় মা। সেখান থেকে যতটুকু কড়ি পায়, মানে টাকা পায়, তাতে কোনো রকমের দিন কাটে। সুদামার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, তাই রচনা দেবী আর মুটুমণি দেরি না করে সুকন্যার সন্ধান করে ছেলের বিবাহ দিয়েছে। বিবাহ হলো, সন্তান হলো, সুন্দর সংসার।
সুখী স্বাচ্ছন্দ্যে দিন কাটে, কিন্তু এই সুখ চিরদিন রইল না। ভগবান একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। বাবা, ভালোবাসা মা, ভালোবাসার মতো ভালোবাসতে হয়। আজ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সুদামা তুই প্রতিজ্ঞা করেছিস আমার কাছে কিছু চাইবি না, আমিও দেখতে চাই তোর জীবনের সমস্ত সুখ আমি একটা একটা করে কেড়ে নেব। যখন সমস্ত সুখ থেকে তুই বঞ্চিত হবি, তোর জীবনের সমস্ত সুখ তুই হারিয়ে ফেলবি, তখন তো তুই আমার কাছে আসবি, আমার কাছে কিছু না কিছু চাইবি। তাই কি করেছে, বুদ্ধি করে গোবিন্দ আমার ভক্তকে পরীক্ষা করার জন্য একটার পর একটা দুঃখ যন্ত্রণা দিতে শুরু করেছে। কেন? দেখি কত সময় না চেয়ে থাকতে পারেনি। তাই গৌর হরি বল। ভগবান ভক্তকে পরীক্ষা করে মা, পদে পদে পরীক্ষা করে। কেউ বুঝতে পারে, কেউ পারে না। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। বাবা, পদে পদে ভগবান পরীক্ষা করে ভক্তকে। যদি কিনা তুমি প্রকৃত ভক্ত হও, হরিদাস ঠাকুরের অঙ্গে চাবুকের আঘাত পড়ছে, যখন চাবুকের আঘাত পড়ছে তার সারা শরীর থেকে রক্ত ঝরছে। মা, চাবুক দিয়ে মারছে তো, আঘাত করলে কি হয়, তার শরীর থেকে রুধির ঝরে ঝরে পড়ছে, তথাপিও তার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত কখনো কোনো সময়ের জন্য ভগবানকে ছাড়া থাকতে পারে না। আর যে ভক্ত ভগবানের আদর্শে চলে, হরি বল। একটা সুন্দর গল্প মনে পড়ে গেল, ছোট করে একটু গল্প দিই। হ্যাঁ, গল্পটা হচ্ছে মা, এক সাপ আর এক ব্যাঙ দুজনে জঙ্গলের মধ্যে ঘুরছে। ভালো করে শুনবেন মা, সাপ আর ব্যাঙ জঙ্গলে ঘুরঘুর করছে। হঠাৎ করে ব্যাঙ মানে কি ওই স্টেট ব্যাঙ নয়, যে লাফিয়ে লাফিয়ে যে ব্যাঙগুলো দেখতে পায়, তা ওই ব্যাঙ হঠাৎ দেখছে সাপ আসছে, আর সাপ দেখছে ব্যাঙ পেয়েছি। সাপের আহার কি মা? সাপ কি খায়? ব্যাঙ, তাই তো? এখন সাপ ভগবানের কাছে কামনা করছে, হে গোবিন্দ, প্রচন্ড খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি, তুমি একটু কৃপা করো, ওই একটা ব্যাঙ দেখতে পাচ্ছি, তুমি একটু সাহায্য করো আমায়, আমি যেন ওকে খেতে পারি। আর এদিকে ব্যাঙ সাপটাকে দেখে ভয়ে ভীত হয়ে বলছে, হে প্রভু, তুমি কৃপা করো, সাপ আসছে, আমাকে যেন প্রাণে না মারে, আমি যেন বাঁচতে পারি। ভগবান পড়েছে বিপদে। বলুন দেখি মা, কাকে কৃপা করবে? একদিকে সাপ আর একদিকে ব্যাঙ, দুজনেই ভগবানের কাছে, একজন খেতে চায় আর একজন বাঁচতে চায়। এখন ভগবানের চিন্তা পড়ে গেছে, তিনি চিন্তা করছে কাকে কৃপা করব আর আমি কি করব। সে বলছে, শোনো, তোমাদের দুজনকে একটা কথা বলে দিই, যদি আমার কথা মানো তবে বাঁচবে, আর না হলে মরবে। কি কথা? সাপকে বলছে, শোনো, যদি তুমি ব্যাঙ ধরো, এমন ভাবে ধরবে তো ছাড়বে না। ব্যাঙ বলছে ধরবো, সাপ বলছে ধরবো তো ছাড়বো না। আরে ছাড়বো কেন, আমি তো খাওয়ার জন্যই ধরবো, তো যদি আমাকে ধরতেই হয় ওকে ছাড়বো কেন? হ্যাঁ, ছাড়বে না, ছাড়লে তো মরবে। হ্যাঁ, ধরবে তো ছাড়বে না, ছাড়লে মরবে। আচ্ছা, মাথা খারাপ, ধরবো খাওয়ার জন্য, ধরেই রাখবো, ছাড়বো না। বেশ, কথাটা যেন মনে থাকে, ভুল করলে তো মরেছো, ভুল করলেই মরবে, ঠিক আছে। আর ব্যাঙ বলছে, আমাকে কি করতে হবে বাঁচতে গেলে? শোনো, তুই এক কাজ করবি, তোকে যদি সাপ ধরে তুই সঙ্গে সঙ্গে আর নড়বি না, একদম নড়াচড়া করবি। হ্যাঁ, নড়বি তো মরবি। নড়বো তো মরবো? হ্যাঁ, নড়বি তো মরবি, খবরদার নড়বি না। বেশ, এখন সাপ এসে যেই না মা ব্যাঙটাকে পেয়েছে, আর অমনি খপ করে দাঁত দিয়ে চেপে ধরেছে। আর যেই না দাঁত দিয়ে চেপে ধরেছে, ব্যাঙ হাত পা ছেড়ে দিয়েছে। ওই যে বলেছে নড়বি না, ও আর নড়ছে না, চুপ, আর নড়ছে না। সাপটাকে দাঁত দিয়ে চেপে ধরে, ব্যাঙটাকে চেপে ধরেছে সাপ। চেপে ধরে সে মনে মনে চিন্তা করছে, তাই তো, সারা জীবনে এত ব্যাঙ ধরেছি, এইরকম ঠান্ডা ব্যাঙ আমি আগে কখনো ধরিনি। এ তো নড়েও না, চড়েও না, একে ধরার আগে মরে গেল। প্রেশার লো হয়ে গেছে, শরীরে কোনো কারেন্ট নেই, ঠান্ডা। চিন্তা করছি, এ তো ধরার আগেই মরে গেছে, একে আর শুধু শুধু দাঁত দিয়ে চেপে ধরে সময় নষ্ট করে লাভ কি? তার থেকে ছেড়ে দিয়ে ধীরে সুস্থে সময় করে করে একটু একটু করে খাওয়া যাবে। এই ভেবে সাপ দেখছে ঠান্ডা, ব্যাঙ নড়ে না, চড়ে না। হ্যাঁ,
একেবারে প্রেশার লো হয়ে গেছে। যাকে যাক এই ব্যাং একে যখন একবার ধরেছি এ তো মরে গেছে, আর পালাবার পথ খুঁজে পাবে না, অতএব একে ছেড়ে দিয়ে ধীরে ধীরে সময় করে খাবো। হ্যাঁ, এইবার সে যেই না ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়া মাত্রই ব্যাং দেখছে ছেড়েছে। এবার এই সুযোগ হ্যাঁ কি করেছে, চারিদিকে দেখছে, চোখটা ঘুরিয়ে দেখেছে সামনে একটা ডোবা। হ্যাঁ, এই তো সুযোগ। সে এক লাফ দিয়ে ডোবার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। যেই না ঝাঁপিয়ে পড়েছে, সাপ বলছে ব্যাপারটা কি হলো, এটা কি হলো গোবিন্দ? তোমাকে কি বলেছিলাম, আমাকে তুমি একটু রক্ষা করো, একটু সহযোগিতা করো, তুমি এটা কি করলে আমার সঙ্গে? এটা কি তোমার ঠিক হলো? গোবিন্দ বলছে একটা কথা বলবি না, চুপ কর, কোনো কথা বলবি না। তোকে না বলেছিলাম ধরবি তা ছাড়বি না, ছাড়লি কেন? আমি তো দেখছি ও মরে গেছে তাই ছেড়ে দিয়েছি। আরে তুই ছাড়লি কেন? আমি তো দেখলাম যে, আমি ভাবলাম ও মরে গেছে, তুই যদি সব ভাববি আমাকে কেন বললি? আমাকে যখন বললি তাহলে আমার কথা শুনলি না কেন? তুই আমার কথা আমাকে বলবি, আমি যেটা বলবো সেটা শুনবি না, তাহলে কি করে হবে? এই কথাটার অর্থ মা এটাই, ভগবান যেটা বলবে সেটা শুনতে হবে। তুমি সব কিছু তাকে বলবে, সে যেভাবে চলতে বলবে তুমি চলবে না, তুমি যদি না চলো তাহলে তুমি মরবে। এই জন্যই তো আমাদের এখনো অবস্থা, আমরা সব করি লোক দেখানো, মনে প্রাণে তিনি যেটা বলেছেন সেটা তো করি না, এই জন্য সংসারে শুধু ডুবেই মরে আছে। তাই তিনি যেটা বলবেন সেটা করতে হবে। হ্যাঁ, ফাঁকি দিলে, ভগবানের ফাঁকি দিলে কি হয়? তাই সাপ তখন বলছে আজ আমি বুঝেছি অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয় না। তাই গৌর হরি বল হরি। মা আজ সুদামা সে গোবিন্দকে কতটা ভালোবাসে, সে এমন ভাবে ভালোবাসে যে হাজার কষ্ট যন্ত্রণা পাচ্ছে তথাপিও কৃষ্ণ ছাড়া সে আন জানে না। কিভাবে কষ্ট দিচ্ছে ভগবান দেখুন। প্রথমে মা বাবাকে কেড়ে নিল। মা বাবা বিয়োগ হয়ে যাবার পর সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া শিখিয়ে সেখান থেকে যে টাকাটা পেত তাতে সংসার চলে যেত, কিন্তু ভগবান কি করলেন, ভক্তকে পরীক্ষা করার জন্য তার জীবন থেকে সেই পাঠশালাটা, মানে তার যা ইনকামের যে রোজগারের জায়গা, সেই পাঠশালাটা বন্ধ হয়ে গেল। যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার সে কি করে তার জীবন কাটবে, সংসার কি করে চলবে, ছেলে মেয়েকে কি খাওয়াবে, এই চিন্তায় সুদামার কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা। হরি বল হরি বল। সে তো চুরি ডাকাতি করতে পারবে না মা, সে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন। প্রত্যেকের দ্বারে যায় আর ভিক্ষা করে, ভিক্ষা করে আর বদনে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম বলো এমন কৃষ্ণ প্রেম আমার ওগো দয়াময় কবে বা হবে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার ওগো দয়াময় কবে বা হবে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার ওগো দয়াময় কবে বা হবে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার ওগো দয়াময় কবে বা হবে, কবে করুণা হে আমার করুণাময়, করুণা করুণা করো, কবে করুণা করুণা করে, কবে করুণা করুণা করে বলো দেখা
হবে। বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? এমন কৃষ্ণ প্রেম আমার, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার ও গো দয়াময় কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? প্রতিদিন ভিক্ষা করে যদি গ্রামে মা, সবাই যদি একজন ব্যক্তিকে প্রতিদিন গ্রামে আসতে দেখে, ভিক্ষা দেবে তাকে? একই ব্যক্তি গ্রামে প্রতিদিন ভিক্ষা করে, কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন দেয় না। এখন যেদিন ভিক্ষা পায় সেদিন কোন রকমের দিন কাটে, আর যেদিন ভিক্ষা না পায় কোন রকমের সন্তানদের নিয়ে ওই ঘরে বসে বসে কৃষ্ণ 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 রাত অতিবাহিত হয়। দেখতে দেখতে পিতৃ সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল, আর কিছু নেই, সব হারালো মা। সব কিছু হারিয়ে ভগবানের কি পরীক্ষা দেখুন, সব কিছু হারিয়ে কি করলেন না, স্ত্রীকে নিয়ে সন্তানদের নিয়ে গাছতলা সার হলো। একটা গাছের তলায় তার দিন কাটে, রোদ্দুর, ঝড়, বৃষ্টি, সবকিছু সমস্ত প্রকারের প্রাকৃতিক দুর্যোগ মাথায় করে নিয়ে ওই গাছতলাতে তার জীবন অতিবাহিত। তার স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র মা, একটা মাত্র শাড়ি আছে গায়ে, তার সর্বত্রে ছেঁড়া। এমন দুঃখের জীবন তাদের, তথাপিও তার স্ত্রী কোনোদিন স্বামীকে বলে না যে স্বামী কেন আমাদের এত দুঃখ। তার জীবনে একটা বাসনা ছিল, ভোলানাথের চরণে ফুল তুলসী দিয়ে তার স্ত্রী সুশীলা ভগবানকে মানে মহাদেবকে জানাতেন, হে প্রভু, যদি কোনোদিন তুমি আমাকে স্বামীর ঘরে পাঠাও, এমন স্বামীর ঘরে আমাকে দেবে, সেই স্বামীর যদি অর্থ না থাকে কোনো দুঃখ নেই, সে যেন সত্যবাদী হয়। পেয়েছেও তাই। কোনোদিন সুদামা অপরাধমূলক কাজ করতেন না, পাপ করতেন না, ভুল কাজ করতেন না, হ্যাঁ, কোনো পাপ হবে এমন কোনো কাজ তিনি করতেন না। তার সুশীলার মনে আনন্দ যে আমি একজন সৎ মানুষকে স্বামী রূপে পেয়েছি। তার পরনের বস্ত্রটা সর্বত্রে ছেঁড়া, তথাপিও তার দুঃখ নেই, তার দুঃখ স্বামীকে নিয়ে। স্বামী, তোমায় একটা কথা বলবো, শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী, তোমার বন্ধু যদি ভগবান হবে, তোমার বন্ধু যদি দ্বারকার রাজা হবে, তাহলে তুমি তো তার বন্ধু, তোমার জীবনে যখন এত কষ্ট, তুমি কি পারো না স্বামী তোমার বন্ধুর কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসতে? সুশীলা, এ তুমি কি বলছো? আজ আমার দুঃখের দিনে, আজ আমার অভাব, আজ আমার কষ্ট, আমার দারিদ্রতা, আর আজ এই অভাব আছে বলে, আমরা আজ কাঙাল হয়েছি বলে বন্ধুর কাছে